শাহজাদপুরে মামলায় হেরে ক্ষিপ্ত হয়ে গাছ কাটার অভিযোগ। মোহাম্মদ শরীফুল ইসলাম, সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত। সিরাজগঞ্জের শাহজাদপুরে আদালতে মামলায় হেরে প্রতিপক্ষের জমিতে থাকা অর্ধশতাধিক ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। শুক্রবার 4 জুলাই সকালে উপজেলার পারকোলা গ্রামে এই ঘটনা ঘটে। জমির বর্তমান মালিক মোহাম্মদ শামীম হোসেন জানান, প্রায় 9 মাস আগে মৃত গনি শেখের ছেলে মোহাম্মদ ফেলান শেখের কাছ থেকে 8.5% জমি ক্রয় করেন তিনি। পরে সেখানে একটি টিনের ছাপরা ঘর তৈরি করে দেশীয় ফলজ গাছ রোপণ করেন। জমি ক্রয়ের পর স্থানীয় এক ব্যক্তি শাহজাহান উর্ফে টুক্কুর ওয়ারিশরা নেহার বেগম সহ কয়েকজন বিক্রেতা ফেলান শেখ ও ক্রেতা শামীম হোসেনকে বিবাদী করে সিরাজগঞ্জ আদালতে 2টি মামলা দায়ের করেন। তবে আদালত উভয় মামলাই খারিজ করে দেন। শামীম হোসেনের অভিযোগ, আদালতে পরাজয়ের পর চায়না খাতুন ও তার স্বামী বাবু শেখের নেতৃত্বে তাদের পরিবারের লোকজন তার জমিতে ঢুকে গাছ কেটে ফেলে এবং ছাপরা ঘর ভেঙে দেয়। তিনি বলেন, আমরা থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। অন্যদিকে অভিযুক্ত চায়না খাতুন অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা কোনো গাছ কাটিনি। শামীম আমাদের নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে। যে গাছ ভাঙার অভিযোগ আপনাদের নামে উঠছে, সেই সম্পর্কে আপনারা কতটুকু জানেন একটু বলবেন? আমরা একটুকু জানি না, আমরা মুরো যাই না। এই তাহলে কি তারা মিথ্যা কোনো অভিযোগ করতেছে নাকি? মিথ্যা অভিযোগ তো দিতেছে, আমরা তো সীমার পরে যাই না। তবে স্থানীয় একাধিক বাসিন্দা জানান, তারা নিজের চোখে গাছ কেটে ফেলতে দেখেছেন এবং ঘটনাটি তাদেরকে জানানো হয়েছে। আছে হলো 26-এর প্লটে 2টা অংশধারী আছে, একটা হলো শাহজাহান, একটা হলো ফেলান। ফেলানের অংশ কাগজপাতির বিনিময়ে সে শামীমের কাছে বিক্রি করার পরে শাহজাহানের পুত্র সন্তান অবৈধভাবে আইসা তাদেরকে সবসময় গালিগালাজ, মারধর, অত্যাচার, হয়তো থানায় বারবার মনে করেন অভিযোগ করে। থানায় যাই আমরা লোকজন লিয়া, শামীমেক লিয়া, ফেলানের ওই পুত্র সন্তান তারা সবাই থানায় যা অগ্রসর হয়। হওয়ার পরে তখন শাহজাহানের পুত্র সন্তানরা তারা যা খালি বারবার ডেট নেয়, কাগজ দেখাইতে পারে না, বারবার ডেট নেয়। ডেট নেওয়ার পরে তখন থানার লোক হয়তো 2 তারিখ 3 তারিখ দেওয়ার পরে তাদেরকে কয়া দেয় যে আপনারা কাগজ দেখাতে পারতেছেন না, এদের সাথে আপনারা কোনো রকমের গণ্ডগোল ফ্যাসাদ বিভিন্ন ধরনের কোনো রকমের কাজকর্ম করেন না করার কারণে তখন ওখান থেকে ওনারা সই দেয়। সই দিয়ে বাড়া চলে আসে আবার মনে করেন যে যখন শামীমের পরিবাররা হয়তো কাজকর্ম করবে লেগে আসলে কি গাছে পানি টানি দিবে আসলে আবার আইসিলে তাদের সাথে অন্যায়ভাবে মনে করেন যে গণ্ডগোল রাহাটাই হাস্তাহাস্তি করতে এরই মধ্যে একটা গণ্ডগোল হয়। তারা কোর্টে থানায় তো বাদী হয়েছে অভিযোগ দেওয়ার পরে আবার যা ওই সময় চায়, সমাজের ভিতরেই আবার যা কোর্টে মামলা করে। কোর্টে মামলা করার পরে তখন সেই মামলায় যায় মনে করেন যে কয়েক তারিখ ঘোরার পরে কাগজপাতি সে শাহজাহানের পরিবাররা তারা মনে করেন যে ওই কাগজের কাছে ভিন্ন আইরে যাওয়ার পরে তো তখন শামীম তাদের বাড়ি কিভাবে কিনেছে না কিনছে কাগজপাতি সম্পূর্ণ কোর্টে দেখায় উনি ডিগ্রি নিয়ে আসার পরে এখন কালকে সেই জিনিসটা ডিগ্রি নিয়ে আসার পরে এখন রাত্রির বেলায় আবার সকালবেলা আমরা এসে দেখতেছি যে তাদের গাছ গোছাল সব কিছু ভেঙে চুরিয়া থালা থিয়ে দিছে। শামীমের মা ও স্ত্রী বলেন, আমরা প্রায় 10 মাস আগে ফেলান শেখের কাছ থেকে বৈধভাবে জমি কিনে নিয়েছি। এলাকা প্রধানদের উপস্থিতিতে একাধিকবার মাপযোগ করে জমির দখল বুঝে নিয়েছি, কিন্তু চায়না খাতুন ও তার পরিবার তা মেনে নেয়নি এবং মামলা করে। অবশেষে আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন, কিন্তু রায় মেনে না নিয়ে তারা রাতেই আমাদের লাগানো গাছ ও ঘর ধ্বংস করে। আমার দাবি আমি নিজ বিচার চাই, আমার গাছের বা আমাকে মারার বা আমাকে হয়রানি করার আমি বিচার আমরা এর বিচার চাই। এ বাবুর বউ নিহার আমার এইরকম হয়রানি করে। সিরাজগঞ্জ যাইলেও হেরা হাইরে আসার পরে শহীদ নিহারের জামাই বাড়ি হলো নন্যাতে আমাদের ওদের পারমিশন দিয়ে দিছে যে তোমরা জায়গা যায় সবকিছু বাইঙে চুলে টেউসমুজ করে দিবে। এর জন্য আমরা কাল বিকালবেলা এসে দেখে গেছি যে গাছ গাছালি সব ভালো আছে। আমি সকালবেলা আমার শাশুড়ি এসে দেখছে যে গাছ গাছালি সব উপরে। এ বিষয়ে গ্রাম্য প্রধানরা জানান, আমরা কয়েকবার বসার পরও চায়না খাতুন ও বাবু শেখ আমাদের সিদ্ধান্ত মানেননি। আদালতের রায় শামীম হোসেনের পক্ষে এসেছে, কিন্তু রায়ের পরদিন রাতেই ঘটনাস্থলে ভাঙচুরের ঘটনা ঘটে বলে সকালে জানতে পারি। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এজান নিজামুদ্দিন, ডেস্ক রিপোর্ট।